আমাদের দেশে কিছু শাহবাগীরা আছেন, তারা বোঝে কম চিল্লায় বেশি। তাদের কারণে আমাদের দেশের সব নারীদের ক্ষতি হচ্ছে। যখন কোনো নারী জুলুম অত্যাচারের শিকার হয়, তখন ওই শাহবাগীদেরকে আর দেখা যায় না। এই বোনটি কি বলে, ভিডিওটি সর্বোচ্চ শুনে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন ওই শাহবাগীরা দেখতে পায়। আমরা জানি যে বাংলাদেশে একটা কিন্তু নারীবাদী গোষ্ঠী আছে। প্রথমে বলি, যারা আসলে নারীবাদী না, যারা আসলে পুরুষবাদী। কারণ তারা নিজেদের পোশাক আশাকের মাধ্যমে, নিজেদের বিভিন্ন বয়ানের মাধ্যমে নিজেকে পুরুষ হিসেবে প্রমাণিত করতে চায়। তারা নারী ও পুরুষের সব জায়গায় সমান অধিকার করতে চায়। এটা আসলে সমান অধিকার না, নিজেদেরকে পুরুষ হিসেবে পরিচয় দেওয়ার মতো একটা হাস্যকর বিষয়। তো পরবর্তীতে আমি বলতে চাই যে জামায়াতের নির্বাচনের আগে, কিছুদিন আগে একটা পোস্ট হয়েছিল, আমরা জানি। তো 5:22 ওই দিনই 5:22 দিকে কিন্তু জামায়াতের সেই অ্যাকাউন্ট থেকে এই বিবৃতিটা দেওয়া হয় যে এই অ্যাকাউন্টটা আসলে হ্যাক করা হয়েছে। পরবর্তীতে হঠাৎ করে এরকম একটা পোস্ট, আমি প্রথমে জামায়াত বিরোধী হিসেবে বলি, যদি জামায়াত বিরোধীদের ভাষায় বলি, তো এতটুকু সেন্স অবশ্যই একটা মানুষের কাজ করবে যে নির্বাচন ঘনিয়ে এসেছে, এমন একটা সময় অবশ্যই বাংলাদেশের বিরাট একটা নারী সমাজের বিরুদ্ধে কেউ এরকম একটা হাস্যকর মন্তব্য করবে না, যাতে সে নিজেই ভোটে হেরে যায়। দ্বিতীয়ত, যেখানে বলাই হয়েছে যে অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছে, পরবর্তীতে এরকম পোস্ট নিয়ে তাৎক্ষণিক মিছিল, তাৎক্ষণিক বিক্ষোভ, এগুলো দেওয়া আসলে কেবলমাত্র হাস্যকরই না, বরং সন্দেহ জাগায় যে আসলে কি তারাই হ্যাক করলো কিনা। তো যেই নারীবাদীরা যখন নারীদেরকে ধর্ষণ করা হয়, যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা নারীদেরকে ধর্ষণ করে, নির্যাতন করে, নারীদের মান সম্মান ইজ্জত হানি করে, তখন তারা কোনো কথা বলে না। কিন্তু জামায়াতের একটা পোস্টের ভিত্তিতে, একটা ফেক হওয়া অ্যাকাউন্টের একটা পোস্টের ভিত্তিতে তারা ঝাড়ু মিছিল নিয়ে নেমে আসে। এই বিষয়গুলো আসলে আমাদেরকে খুবই ভাবায় যে আসলে এদের প্রেক্ষিতে এদের আসলে কোনো গুপ্তচর দালাল এজেন্ডা বাস্তবায়নেরই করছে কিনা। কারণ সচেতনতাই যদি হতো, তাহলে জামায়াত বিএনপি তারা চোখে দেখতো না। যারাই নারীদের বিরুদ্ধে কথা বলতো, যারাই নারীদেরকে হ্যারাসের শিকার করতো, তাদের বিরুদ্ধে কিন্তু তারা দাঁড়াতো। কিন্তু না, তারা কেবলমাত্র একটা গোষ্ঠীকে হুমকির মুখে ফেলার জন্য, বিতর্কিত করার জন্যই তারা সবসময় দাঁড়ায়। তাই আমরা মনে করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই সকল ব্যক্তিরা, এই সকল গোষ্ঠীরা আসলে আমাদের জন্য হুমকির স্বরূপ, এবং তাদেরকে আইনের আওতায় আনা দরকার।